আমাদের ডেয়ারি সেক্টরে বাংলাদেশের অধিকাংশ খামারির, কারণ বড় খামারির সংখ্যা তো হাতে গোনা, প্রান্তিক বা ছোট খামারি, ক্ষুদ্র খামারি যারা, তারাই কিন্তু এই ডেয়ারি সেক্টরটার প্রাণ। আপনারা ওই ভিডিওতে যাদের দেখেন এই ডেয়ারি ওই ডেয়ারি, তাদের সংখ্যাটা কিন্তু কম। এই প্রান্তিক খামারি যারা 2টা 4টা 10টা করে গাভী লালন পালন করে, তারাই আমাদের এই ডেয়ারি শিল্পটাকে টিকায় রাখছেন মূলত। তো আমি বড় খামারিদেরকে মানে তাদের অবদানকে খাটো করতেছি না, তাদের অবদানও আছেন। তো তাদের হিসাবটা আলাদা, তারা একটা পরামর্শ বা একটা সুযোগ সুবিধা তারা যেভাবে পাবে একটা প্রান্তিক খামারি পাবে না। তো একজন প্রান্তিক খামারির, বেশিরভাগ প্রান্তিক খামারির, আমাদের দেশের অধিকাংশ খামারির সাধারণ সমস্যা হচ্ছে বকনা গরু সঠিক সময় হিটে আসে না। এটার কী জন্য এটা হচ্ছে, মানে এই জিনিসটা কেন হচ্ছে, বারবার যা হচ্ছে আমরা শিখছি না কেন, কোথায় ভুল হচ্ছে, আমাদের সেই জায়গাটায় যাইতে হবে যে কোন ভুলের কারণে আমার এটা হচ্ছে। প্রধানত যেটা হয় অপুষ্টিজনিত কারণেই বেশি হয়। যেটা রোগের কারণ, রোগ তো রোগ, রোগ তো কোনো সাধারণ বিষয় না, রোগ তো রোগ। সাধারণ ক্ষেত্রে হচ্ছে রোগ থাকলে রোগের চিকিৎসা করতে, তারপরে সুস্থ হইলে তাকে তার যেই ঘাটতিটা আছে শরীরে, খাদ্যের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, এনার্জির ঘাটতি, মিনারেলসের ঘাটতি, ভিটামিনসের ঘাটতি, যে কোনো ধরনের ঘাটতি যে আছে, এই ঘাটতিগুলো আমাদের পূরণ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তাহলে আর আমাদের এই হয়রানি হওয়া লাগবে না। বা অনেকের হচ্ছে আবার রিপিটেড হিট, যেটা যে বকনা বারবার হিটে আসতেছে, কিন্তু হচ্ছে বকনাকে ইনসিমিনেশনও করা হচ্ছে, অর্থাৎ বীজ দেয়া হচ্ছে বা সিমেন্ট দেয়া হচ্ছে ডাকে আসার পরে, কিন্তু এই বকনাটা কনসিভ করছে না। কিছুদিন পরে গিয়ে আবার লাফালাফি করতেছে, আবার হিটে আসার বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ অপুষ্টি একটা কারণ, আর একটা কারণ হচ্ছে সঠিকভাবে কৃমিনাশক করা নাই। আপনার কৃমিনাশক যদি সঠিকভাবে করা না থাকে, পশু যদি কৃমিতে আক্রান্ত থাকে, আপনি যদি সব ধরনের খাদ্য পুষ্টি দেনও, তারপরেও কিন্তু এই গাভীটা হিটে আসলেও কনসিভ করবে না। এজন্য কৃমিনাশকটা সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে কৃমিনাশক কি, গরুর ওজন অনুযায়ী আপনি কৃমিনাশক করবেন। প্রয়োজনে, মানে কৃমিনাশকের যে পদ্ধতি, এটা নতুন করে বলার কিছু নাই, অনেকবার বলছি, তবু আজকেও বলছি যে আপনি রুটিন 3 মাস পর পর গরুর জন্য কৃমিনাশক করতে পারেন, অথবা গরুর গোবর পরীক্ষা করে আপনার গোবরে কোন ধরনের কৃমির উপস্থিতি বেশি সেইটা তথ্য জেনে সেই অনুযায়ী কৃমিনাশক করতে পারেন। আপনি যেই পদ্ধতিতেই করেন, আপনি যদি প্রথম পদ্ধতিতে করেন 3 মাস পর পর, সেক্ষেত্রে কৃমিনাশকের গ্রুপ পরিবর্তন করে আপনি কৃমিনাশক করবেন। তো এক্ষেত্রে আপনার যেই ভুলটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা ওজন অনুযায়ী গরুকে কৃমিনাশক দিতে পারি না। এখন একটা গরুর দেখা যাচ্ছে একটা ট্যাবলেট দেওয়ার কথা 50 থেকে 70 কেজির জন্য একটা ট্যাবলেট, তাহলে একটা গরুর যদি ওজন হয় 280 কেজি, 60 কেজি যদি আমি গড় ধরি যে 60 কেজির জন্য একটা ট্যাবলেট, তাহলে আমার এই 280 কেজি গরুর জন্য 4 6 24, তার মানে 4টার বেশি ট্যাবলেট আমাকে দিতে হচ্ছে, প্রায় 5টা ট্যাবলেট দিতে হচ্ছে। তো আমাদের এমনও অনেক খামারি আছেন, আমাকে কৃমিনাশক করছেন, উনি বলতেছেন, যখন জিজ্ঞেস করলাম কৃমিনাশক করছেন, করছি তো কতদিন আগে, 15-20 দিন আগে। তো কী ওষুধ খাওয়াইছেন? বলতেছেন যে আমি তো মনে নাই, আমি আপনাকে জানাবো। তো কতক্ষণ পরে ভদ্রলোক আবার আমাকে নক দিলেন। তো উনি যতটুকু কৃমিনাশক করাইছেন, 2টা ট্যাবলেট খাওয়াইছেন, এটা 120 কেজি ওজনের জন্য ঠিক আছে, কিন্তু তার গাভীর ওজন প্রায় 300 কেজি। তাকে বললাম যে আপনার যেই ট্যাবলেটটা আপনি খাওয়াইছেন, এটাও যদি খাওয়ান, কমপক্ষে 5টা ট্যাবলেট খাওয়াইতে হবে। কৃমিনাশক মাত্রার চেয়ে কম করা যাবে না, সামান্য একটু বেশি হলে সমস্যা নেই, কম করলে কখনো আপনি ফলাফল পাবেন না। তো এই ভদ্রলোক পরে আমাকে আবার নক করছেন মেসেঞ্জারে, বলতেছেন যে ভাইয়া, মানে ওনার একটা দুধের গাভী ছিল, পরে বলতেছেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ, আমি হচ্ছে গাভীটা, মানে উনি এইভাবে, ওনার ভাষাটা এরকম যে নাটকীয়ভাবে দুধটা বেড়ে গেছে। তো এই যে জিনিসটা, আপনি কৃমিনাশকটা করতেছেন কিন্তু সঠিকভাবে করতেছেন না, ওইটা তো কোনো কাজে দেবে না। আপনার মানে রোগ মতন যদি চিকিৎসা না হয়, তাহলে কিন্তু আপনি হচ্ছে গরুর বা মানুষেরই যাই বলেন, ওটা কিন্তু কাজে দেবে না। এই জন্য কৃমিনাশকটা সঠিকভাবে করতে হবে। এরপরে হচ্ছে সঠিক খাদ্যটা দিতে হবে। বকনার জন্য ভাই মানে 12 ভাগ 14 ভাগ প্রোটিনই যথেষ্ট। অতিরিক্ত প্রোটিন, অতিরিক্ত কার্বোহাইড্রেট যখন খাওয়াবেন, সেটাও কিন্তু ওর জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। কার্বোহাইড্রেট বেশি খাওয়াইলে চর্বি বেশি হয়ে যাবে, তখনও কিন্তু হিটে আসবে না।
তো এই যে ব্যালেন্স রেশন যেটা, এটা আমরা করতে পারি না। আমরা কি করি, কেউ ঘাস খাওয়াই না, শুধু দানাদার দিয়ে খাওয়াই। যিনি আবার ঘাস খাওয়াইতেছি উনি আবার দেখা যাচ্ছে যে ঘাসের জমিতে ঠিকভাবে মানে ঘাসের যেই প্রাণ, যেটা আবার ঘাসের জন্য যেই সার বা যেই ঘাসকে যেই খাবার দেওয়ার দরকার আমরা আবার সেইটা দিতে পারতেছি না। তো দেখা যাচ্ছে যে সব মিলে আমরা একটা ভালো ফলাফল পাচ্ছি না। তো এই জন্য আমার ভালো ফলাফল পাইতে হইলে পুরা জিনিসটাতে খেয়াল করতে হবে। আপনি বকনাকে যেই ঘাসটা খাওয়াচ্ছেন, ঘাসের জমিতে সব ধরনের সার দিয়ে ঘাস চাষ করেন, ঘাসটা নির্দিষ্ট বয়সে ঘাসটা কেটে খাওয়ান। তারপর হচ্ছে আপনি বকনাকে 12 থেকে 14 ভাগ প্রোটিন সমৃদ্ধ খাবার দেন। বকনাকে একটু ছেড়ে দেন, ওকে একটু চলাচল, হাঁটাচল বা দৌড়াদৌড়ির ব্যবস্থা করে দেন। বকনাকে রোদে রাখেন। আপনার বকনার সব ধরনের যখন আপনি পুষ্টির চাহিদা পূরণ করবেন, বকনা সুস্থ আছে, বকনাকে কৃমিনাশক করা আছে, ইনশাল্লাহ প্রত্যেকটা সার্কেলেই বকনা হিটে আসবে আপনার। অর্থাৎ 24 দিন, তো 18 থেকে 24 দিন, গড়ে আমরা 21 দিন বলি, দেখা যাবে যে প্রতিটা সার্কেলেই আপনার বকনা হিটে আসতেছে। গরু আপনার সুস্থ না থাকলে তখন আপনি যাই করেন, হরমোন ইঞ্জেকশন বলেন, এই ইঞ্জেকশন ওই ইঞ্জেকশন, কাজ হবে না ভাই। গরুকে আপনি সর্বপ্রথম রোগ থাকলে রোগের চিকিৎসা করেন, কৃমিনাশক করেন সুস্থ গরুকে, এরপর গরুকে সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনায় পালন করেন, খাবার দেন, বাসস্থান বলতে তাকে এই যে হাঁটা চলা, রোদ, এই বিষয়গুলো ঠিক করেন, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেন, ইনশাআল্লাহ আপনার বকনা হিটে আসবে। তো এটাই হচ্ছে হিটে আসার গোপন কৌশল, এছাড়া আর কোনো কিছুই নাই। বাকি যেগুলো আছে এগুলো সব ব্যবসার ধান্দা। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি।